এই দুশ্মনী করতে করতে লাস্টে গিয়ে দেখা যায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সিফতটা পর্যন্ত এখন পীরেরা নেওয়া শুরু করছে। হুজুরের লকব নিয়ে এখন টানা হেঁচড়া হচ্ছে। আমার নবীজির লকব হচ্ছে রহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলি যারা নিজেদের কেতাবে লিখে রাখলো, কিছুদিন আগে লিখেছে, সেগুলো আমাদের দলিল আছে, নিজেদের কেতাবে লিখেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রহমাতুল আলামিন একমাত্র আখি নবীর জন্য খাস। এটা অন্য কোনো নবীর নামেও ব্যবহার করা জায়েজ নাই, এটা নিজেদের কেতাবে লিখে রেখেছে। এখন তারাই আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রহমাতুল আলামিন লেখা শুরু করছে। আমার নবীজি সিফত নিয়ে টানাটানি করতে হবে কেন ভাই? তোমার লকবের কি অভাব আছে? যত খুশি নাও, আমার নবীর সিফত না তো দরকার নেই। নবীজি তিনি নবীজি, তার সাথে পৃথিবীর কারো কোনো তুলনা নেই। নবীকে কেন টানাটানি করবো কেন? আমরা এই কথাগুলি কেন বলি? এই জন্য কিছু লোকের ছটফটি শুরু হয়েছে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে শ্রেষ্ঠ আর পৃথিবীতে কেউ আসেনি, আসবেও, এটা সবারই ধারণা, সবারই প্রাণবন্ত চেতনা, প্রাণবন্ত আকীদা। আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ আর কেউ আসেনি, আসবে না। তারপরেও আমরা ইদানিং কিছু টুপিওয়ালা মুন্সি পাচ্ছি ফেসবুক ইউটিউবে, কই নবী আমাদের মতো না। আপনারা বলেন তো, আমাদের মতো বলতে গেলে কি আর কিছু শ্রেষ্ঠত্ব থাকলো? কেমনে শ্রেষ্ঠত্ব থাকবে? শ্রেষ্ঠত্ব কাকে বলে? হুজুর বললেন সবার শ্রেষ্ঠ, তার মানে নবী রাসূলও তার সাথে তুলনায় আছে। রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন, অন্য কোন নবী আছে? নেই, অন্য কোন নবী নাই, অন্য কোন নবীর নামে রহমাতুল আলামিন নেই। তাহলে নবীদের সাথেই তো নবীর তুলনা নেই, নবীদের সাথেই তো আমার নবীর তুলনা নেই। আপনি কার সাথে কি তুলনা করছেন? এই জিনিসগুলি অত্যন্ত অত্যন্ত মারাত্মক ব্যাধি। এই ব্যাধিগুলি মানুষের ভিতরে থেকে ঈমান বের করে দিচ্ছে। যদি নবী আমাদের মতোই হয়, আমরা ভুল করি, নবী ভুল করে, তাহলে ওহিও মনে হয় নবী বলতে গিয়ে, কারণ ওহি নাজিলের সময় তার অন্য কেউ দেখেনি, নবীর উপর নাজিল হয়েছে। আমাদের মতোই যদি হয়, তাহলে তো ওহিও হয়তো সেটিং করতে হুজুরের এদিক সেদিক ভুল ত্রুটি হতে পারে। নাউযুবিল্লাহ মিন যালিক। কত বড় মারাত্মক ব্যাধি! কাফের মুশরিক এবং নাস্তিকদেরকে সুযোগ করে দেওয়া, কাফের মুশরিক এবং নাস্তিকদেরকে কি করে দেওয়া? সুযোগ করে দেওয়া যে নবী তো আমাদের মতোই মানুষ, নবী আমাদের মতোই যদি হয়, তাহলে আমাদের ভুল হয় তারও ভুল হবে, আমাদের গুনাহ হয় তারও গুনাহ হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আমরা যখন তখন সলচাতুরি করতে, নবী ওদের তাই করে। সলচাতুরি আছেন নাই? তবে আমার বিশ্বাস, আলহামদুলিল্লাহ, আমার মালিকের দয়ায় আমার সাথে সলচাতুরি বাজ মুরিদ টিকে না। সারা জগতের সহজ সরল সুন্দর মনের মানুষগুলি কেবল আমার সাথে টিকে আছে। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো সাহাবী সলচাতুরি বাজ ছিলেন না। সহজ সরল মানুষগুলি নবীজির সাথে যোগ দিয়েছে। আর ক্রিমিনাল ছটফটে রোগ যাদের আছে, ক্রিমিনাল, ঘুম পারেও শান্তি পায় না, ঘুম পারে তাও খালি ভিতরে গিয়ে সিটবিট করে। কার বিরুদ্ধে দুশ্মনী করবে, কার বিরুদ্ধে মিছা কথা কোয়া যায়, কার বিরুদ্ধে হিংসা করা যায়, ভিতরে সিটবিট করে। এ ধরনের কিছু লোক আছে না? হয়তো আমাদের সমাজে নাই, কিন্তু বিভিন্ন সমাজে দেখা যায়, মেলা লোক আছে এরকম। মানে ওর গবেষণাই হলো মানুষের দুশ্মনী করা। এটাই গবেষণা, কেমনে দুশ্মনী করা যায়। এই দুশ্মনী করতে করতে লাস্টে গিয়ে দেখা যায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সিফতটা পর্যন্ত এখন পীরেরা নেওয়া শুরু করছে। হুজুরের লকব নিয়ে এখন টানা হেঁচড়া হচ্ছে। আমার নবীজির লকব হচ্ছে রহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলি যারা নিজেদের কেতাবে লিখে রাখলো, কিছুদিন আগে লিখেছে, সেগুলো আমাদের দলিল আছে, নিজেদের কেতাবে লিখেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রহমাতুল আলামিন একমাত্র আখি নবীর জন্য খাস। এটা অন্য কোনো নবীর নামেও ব্যবহার করা জায়েজ নাই, এটা নিজেদের কিতাবে লিখে রেখেছে। এখন তারাই আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রহমাতুল আলামিন লেখা শুরু করছে। আমার নবীজি সিফত নিয়ে টানাটানি করতে হবে কেন ভাই?
তোমার লকবের কি অভাব আছে? যত খুশি নাও। আমার নবীর সিফত না তো দরকার নেই। নবীজি তিনি নবীজি, তার সাথে পৃথিবীর কারো কোনো তুলনা নেই। নবীকে কেন টানাটানি করবো কেন? আমরা এই কথাগুলি কেন বলি? এই জন্য কিছু লোকের ছটফটি শুয়েছে। প্রতি রাতে আমাদের মাহফিলে হাজার হাজার, আলহামদুলিল্লাহ গত রাত্রে হয়েছে। আগের দিনে মঙ্গলবাড়িতে গেলাম, আমাদের নিজ ডিস্ট্রিক্টে মঙ্গলবাড়ি নিজ ডিস্ট্রিক্ট, ফুটবল খেলার মাঠের মতো বিশাল আয়োজন, হাজারো হাজারো মানুষের আয়োজন, প্রায় সব লোকই হাত দিয়ে বায়াত হয়ে গেল। এখন প্রত্যেক দিন কোনো না কোনো ডিস্ট্রিক্টের মানুষ আমাদের বায়াত হচ্ছে। এই বায়াত হওয়া দেখে কিছু পীরের এতই জ্বলন, মানে পুরে ছাই হয়ে যাচ্ছে। কি করবে আর হুঁশ পাচ্ছে না। কে ভাই, আমরা তো কাউকে গুনি না, আপনি আমাকে গুনেন কেন? আমরা তো গণনার মধ্যে রাখি নাই। আমরা মালিকের সন্তুষ্টির জন্য কাজ করছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য আপনারাও কাজ করছেন, করেন, সবাই করেন। I have no objection about a matter or part or person or job or business or all other profession. আপনাদের কোনো বিষয় নিয়ে আমাদের অবজেকশন নেই। কেন আপনারা আমাদের নিয়ে টানাটানি করতেছেন ভাই? এত ঠেকা কেন আপনাদের? এত ঠেকা কেন? আমাকে ছাড়া চলতেছে না। আমি বড় কষ্ট পাই। হিংসা, অহংকার, লোভ, মিথ্যা, এগুলি কিন্তু শয়তানের বদগুণ। এই বদগুণগুলি যারা হক দাবিদার তাদের ভিতরে থাকা সমীচীন নয়। হক দাবিদারের মধ্যে এগুলি থাকবে না। এরা কেবল বাতিলের মধ্যেই থাকে। বাতিল হিংসা করবে। আবু জাহেল হিংসা করেছে, আবু লাহাব হিংসা করেছে, ফেরাউন হিংসা করেছে, নমরুদ হিংসা করেছে, যার কারণে ওদের কপালে হেদায়েত জোটেনি। এজিদ হিংসা করেছে হোসেন রাদিয়াল্লাহু উপরে। হোসেন রাদিয়াল্লাহু হলেন জান্নাতের সকল পুরুষের সর্দার, আর এজিদ হলো জাহান্নামের কীট। দুইজনই মুসলমান। হিংসা করবার গিয়ে এজিদের বিপদ ডেকে নিয়ে আসলো সে নিজেই। কাজে টুপি মাথায় দিলেই হবে না। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাকে নিয়ে টানাটানি করেন না কেউ। আমি কাউকে গুনিও না, কাউকে ভয়ও পাই না, আমি কাউকে তোষামত খোসামতও বুঝি না, আমি কাউকে জুলুম করাও বুঝি না। আমি আমার মালিকের দয়া, আমি একা 100। কারো পরিচয় নিয়ে আমি চলি না, ইনশাল্লাহ বলেন। আমার পরিচয় আমার মালিক দিয়েছেন, পৃথিবীর কারো পরিচয় আমার প্রয়োজন নেই। কিন্তু আপনারা এত টানাটানি করতেছেন কেন? কিছু পীর, কিছু হুজুর, কিছু মুফতি সাহেব, মুফতি আজম, এরা টানাটানি করতেছে। ভাবতেছে যে আমরা যেরকম মাগনা বাংনা লকব লাগাইছি, খালি মুফতি আর মুফতি আজম লাগালেই হয়, কোনো সার্টিফিকেট লাগে না। মনে করতেছে যে আশরাফ সিদ্দিকী বোধ ওই রকমই। আর নাসু ইয়াকিসু আলা নাফসিহি, আরবিতে একটা কথা আছে, প্রত্যেকটা মানুষ তাক নিজেকে দিয়ে অন্যকে বিচার করে। বুঝেননি? এভরি ম্যান জাজ বাই হিমসেলফ, তার নিজের দ্বারা অন্যকে বিচার করে, জাজ আদার, অন্যকে বিচার করে নিজেকে দিয়ে, যে আমি যেরকম উনি বোধ সেরকম। একটা ওই যে ছোট্ট একটা চুটকি মনে পড়ে গেল। এক চোর প্রতিদিন চুরি করে এসে একটা পুকুর দিঘি ওই পার্শ্বে চুরি করে এসে গোসল টোসল করে ফ্রেশ হয়ে চোরের মাল নিয়ে বাড়িতে ঢুকত। আর অপর পার্শ্বে এখন চোর দেখতেছে কিনা আরেকজনও তো ওইদিকে গোসল করে ফ্রেশ হচ্ছে, ও তো আমাকে তো চুরি করে আসছে। কথা বুঝতেছেন? এখন অপর পার্শ্বে যিনি গোসল করতেছেন তিনি গোসল করে ফ্রেশ হয়ে নবীজির সুন্নত মোতাবেক গিয়ে আল্লাহর ইবাদতে দাঁড়াবে, আল্লাহর ওলি। উনি ভাবতেছেন ওই পার্শ্বে আমি একাই আল্লাহর ওলি নয়, পারে আরো ওলি আছে। ওই যে ওই পার্শ্বেও তো একজন গোসল করে সেও ফ্রেশ হয়ে সেও বাড়িতে গিয়ে আমার আল্লাহর সামনে, কুদরতের সামনে ইবাদতে দাঁড়িয়ে যাবে। দুইজনের চিন্তা কিরকম? কথা বলছেন? চিন্তাটা কিরকম? যে যেমনের মানুষ সে অন্যকে তাই চিন্তা। আসলে চোর চুরি করে মনে করো সবাই চোর, আর আল্লাহর ওলি মনে করে সবাই বোধহয় আল্লাহর ওলি। এটাই তো সিফত হওয়ার কথা। কথা বলছেন না বাবা? এটাই সিফত হওয়ার কথা। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহর ওলি যিনি দাবি করবে, যারা ওলিয়া
তাদের ভিতরে কেন হিংসা? হিংসুক আমার উপর হিংসা করবে, স্বাভাবিক। খারেজি ওয়াহাবি বাতিল ফেরকা আমাদেরকে হিংসা করবে, স্বাভাবিক। অহংকার করবে, মিথ্যা কথা বলবে, ভণ্ডামি করবে, স্বাভাবিক। কিন্তু যিনি হক দাবি করবেন, যারা ওলিয়া উলিয়া দাবি করবেন, তাদের ভিতর থেকে কেন হিংসা বের হবে? কেন হিংসা হবে? কেন অহংকার হবে? কেন লোভ মিথ্যাচার হবে? অন্যান্যরা হারাম কাজ করে লুট করতেছে সুবিধা, আমি কেন ওইটা দেখে আমিও হারাম কাজ করে লুট করার চেষ্টা করব? কারণ আমি তো ওলি। কথা বলেন না কেন? ওলির চিন্তা তো ওলি মার্কা হবে, ওলির চিন্তা তো কোনোদিন বাতিল মার্কা হবে না। ওলিদের চিন্তা হবে আল্লাহ প্রদত্ত চিন্তা, চেতনা। প্রতিটা মুহূর্ত তার ভিতরে থাকবে আমি যেমন সারা পৃথিবীতে আমার আল্লাহর দয়া, আমার আল্লাহ আমাকে কবুল করেছেন, সারা পৃথিবীর মানুষকে আমার আল্লাহ পাক সেভাবে কবুল করুন। এই দোয়াটা তো থাকবে। পাশাপাশি আকীদা থাকবে এটা, আমি যেরকম সুন্নত আদায় করি সবাই সুন্নত আদায় করি। কথা বলছেন না কেন? আমি যেরকম নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ইশরাক, সাস, জাওয়াল, আওয়াবিল, তাহাজ্জুদ করি, আমি যেরকম মানুষকে সুস্থ কথা বলি, মানুষ সবাই যেন এরকম করে, সত্য কথা বলে, সত্যের উপর চলে। আমি যেন মিথ্যা ছলচাতুরি থেকে মুক্ত থাকার চেষ্টা করি, আমার মানুষগুলিও যেন তারা যেন মিথ্যা ছলচাতুরি থেকে মুক্ত থাকার চেষ্টা করে। এটাই তো ওলির সিফত হবে। ওলিদের সিফত এইটাই হওয়ার কথা, কিন্তু তা না হয়ে গেল, বিপরীত হলো। তা না হয় কি হলো? বিপরীত হচ্ছে। এখন আমি যদি সুন্নত আদায় করি, তাহলে আপনার কাছ থেকে চুরি করে নিছি। তাহলে আপনি কার কাছ থেকে চুরি করে নিছেন ভাই? নাকি আপনি বানাইছেন? সুন্নত বানান যায়? পাগলের প্রলাপ বকে এক একজন, হিংসায় একেবারে কলজা পচে যাচ্ছে। পাগলের প্রলাপ।